নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। আজকে বৃষ্টি হচ্ছে। আমি আর জামাইবাবু যাচ্ছি আজকে বালুরঘাটে। তোমরা জানো যে পিএম ফান্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য এমপির একটা সার্টিফিকেট লাগবে, সেটা আনতে যাচ্ছি। এমপির কাছে যাচ্ছি, বালুরঘাট সাংসদ আমাদের সুকান্ত মজুমদার, তার কাছে যাচ্ছি, তার সাংসদে গিয়ে নিয়ে আসবো। এর আগে জমা দিয়েছিলাম বাট আমার হয়নি, তার জন্য যাচ্ছি আবার। আর তাই যাওয়ার পথে কিছু ভিডিও করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো রাস্তাটা আমতলী ঘাট ব্রিজ বলে, নালাগোলার ওই সাইডে। অনেকে জানো হয়তো, যারা চিনো তারা জানো। অনেকটা বড় ব্রিজ, দারুণ ব্রিজটা দেখতে, দারুণ লাগছে। দেখো এটা হারদিঘির সামনে আমতলী ব্রিজ। এখানে আমার দিদির বাড়ি, তা আমি আর জামাইবাবু যাচ্ছি বালুঘাটের দিকে। জামাইবাবুর সাথে বাইকে যাচ্ছি। আমি পিছনে বসে আছি, দেখতে পাচ্ছ তোমরা। আমার পিছনেও হেলমেট আছে, দুজনে হেলমেট পরে নিয়েছি। তো এখন যাচ্ছি। আর আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আশা করি সেটাই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমিও এখন ভালো আছি। আর তোমাদের সাথে চেষ্টা করছি ডেলি ব্লগ আপলোড করার জন্য। তোমরা সবাই বলেছো ডেলি ব্লগ দেওয়ার জন্য, তাই ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি। জানি না কেমন হচ্ছে ব্লগ, কারণ বুঝতেই পারছো। আর এই রাস্তাটাকে, একটা সাইড রাস্তাতে যাচ্ছি, রাস্তাটা দারুণ লাগছে, দুধারে গাছ। এত রোদ থাকলেও কোনো প্রবলেম হবে না, বাট মেঘলা আকাশ ছিল, রোদ ছিল না। ভাই বৃষ্টি আসবে 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 ভাব, সেরকম ভাব ছিল আকাশটা। তো দারুণ ছিল পরিবেশটা, কোনো প্রবলেম হয়নি। গিয়েছি বিন্দাস, দারুণ। আর আসার পথে তপনে জানো রাধা গোবিন্দ মন্দির হয়েছে, সেই মন্দিরে গিয়েছিলাম একটু দর্শন করতে। ঠাকুরের দর্শন করলাম, বাট মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, ঠাকুরকে তো দেখতে পেলাম না, বাট মন্দিরটা দেখে আসলাম। কারণ আমাদের আসার পথে ঢুকেছি, তো আসার পথে আস্তে আস্তে অনেকটা টাইম লেগে গেছিলো, 2টা পার হয়ে গেছিলো, 2টা বেজেছিলো। তাই দুপুরের দিকে হয়তো মন্দিরটা বন্ধ করে দেয়, তার জন্য মন্দির দর্শন করতে পারিনি, পর্দা টানিয়ে দিয়েছিলো, ঠাকুরদের দেখতে পাইনি। বাট মন্দিরটা দেখেছি, ঠাকুর দেখতে পাইনি। দারুণ ছিল পরিবেশটা। আমি এর আগে যাইনি কখনো, কারণ আমার অসুখ হয়ে গেছিলো, তাই আর যাওয়া হয়নি। তাই আজকে আসার পথে ঢুকলাম রাধা গোবিন্দ মন্দির। দারুণ করেছে মন্দিরটা। তোমরা যারা যাওনি তারা তপনে আসবে, এসে নিয়ে দেখবে। দারুণ, দক্ষিণ দিনাজপুরের তপন থানা, তপনে আবার প্রপারে এই মন্দিরটা, রাধা গোবিন্দ মন্দির, দারুণ করেছে। আর এই জায়গাটা দেখো, বট গাছটা দেখো, দারুণ। এটা মাঝখানে যাচ্ছে, কি জায়গাটার নাম যেন জানি না এতটা। তপন থেকে মাঝখান দিয়ে যে যা রাস্তাটা যায়, ওই রাস্তাতে যাচ্ছি। আমি চিনি না, যাই চিনি রাস্তা, আমি সেরকম ভালো চিনি না এই রাস্তাটা। আমি তো ডাইরেক্ট গঙ্গারামপুর বালুরঘাটের দিকে যাই, আর তপন একটা লস্করদের রাস্তা আছে, ওটাই চিনি। আর সাইডের রাস্তা আমি চিনি না এতটা। বাট এই রাস্তাটা দারুণ ছিল, সেরকম ভিড় নাই, নেই, গাড়ি ঘোড়া নেই সেরকম। গিয়ে মজা আছে, রাস্তাটা ভালো, দারুণ। বাইক নিয়ে যাওয়ার জন্য বেস্ট রাস্তা মাঝখান দিয়ে। একবার যে খারাপ রাস্তা না, রাস্তা ভালো, সবই ভালো, বাট গাড়ি ঘোড়া নেই, জাম নেই যেরকম, বিন্দাস যাও। দারুণ রাস্তা, এরকম পকেট রাস্তা, দারুণ। আর ডেলি ব্লগ দেওয়ার জন্য আপলোড করছি। দুদিন আগে ডায়ালিসিস করে আসলাম, ভিডিওটা করে রাখছিলাম দুদিন আগে, বাট আপলোড করা হয়নি। এডিট করতে একটু টাইম লাগে, বুঝতেই পারো, সবসময় শরীর সায় দেয় না। এই ভালো এই খারাপ, কী বলবো, লেগেই থাকে একটা প্রবলেম, সেটাই। আর একটু আড্ডা আড্ডা মারি, তো এডিট করার জন্য টাইম পাই না, আর মোবাইল ঘেটে টাইম পাই না, তাই একটু লেট হয়ে গেলো ভিডিওটা আপলোড করতে। বাট দেখো রাস্তাটা, দেখো তোমরা, দারুণ রাস্তা। দেখো না, এরকম রাস্তায় ঘুরতে গেলে লং ড্রাইভে মজাই আলাদা। আমি যাইনি, এই প্রথম গিয়েছি আমি এই রাস্তাতে যাইনি, অন্য রাস্তাতে গিয়েছি তখন ওই সাইড দিয়ে, বাট এই রাস্তায় যাইনি। এরপরে আর ভিডিও করা হয়নি। আসার পথে করা হয়েছে যেটুকু করা হয়েছে, আসার পথে তখন এই যে রাধা গোবিন্দ মন্দিরটা দেখো, দারুণ। আমি আসিনি এর আগে, এই প্রথম আসলাম। দারুণ, মন্দিরটা দারুণ করেছে, দারুণ। এটা ভিতর, তারপরে এটা বাইরে থেকে এটার ভিতরে সিঁড়ি দিয়ে উঠতে হয়, তাই আমি একটু ভিডিও করলাম। বাট ভিতরে গিয়ে দেখি মন্দির বন্ধ করে দিয়েছে। তো সিঁড়ি দুই দিক দিয়ে ওঠা যায়, এদিক দিয়ে ওঠানো যায়, ওই সাইড দিয়ে সিঁড়ি আছে, দুই সাইড দিয়ে সিঁড়ি আছে, দারুণ করেছে। এর আগে আমার আসা হয়নি, তো আমার তো দারুণ লাগলো মন্দির। তোমরা দেখতে পাবে, যারা যারা যাওনি, যারা যারা যাও, গেলেই দেখতে পাবে মন্দিরটা দারুণ হয়েছে। ভিতরে অনেকটা বড় স্পেস আছে, এখানে গান হয়, সব হয়, দারুণ। আমি এর আগে আসিনি, শুনলাম যেটুকু। ওখানে সেবিক থাকে সবসময়, এখানে দেখি। মন্দিরে কাজ চলছে, এখনও কাজ শেষ হয়নি, এখনও মন্দিরে কাজ হচ্ছে, অনেকটা বড় হয়েছে। আমি মন্দিরটা বন্ধ করে দিয়েছে, দুপুর হয়ে গেছে, দুপুর পার হয়ে গেছে, তো তাই পর্দা টেনে দিয়েছে, মন্দির ঠাকুর নেই, সাইডে কাজ হচ্ছে এখনও।
তাই আর সেরকমভাবে ভিডিও করলাম না। ওকে বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।